আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমি আপনাদের এই টি শার্টটা করে দেখাবো। এই টি শার্টটা লং স্লিভ টি শার্ট কিভাবে করতে হয় সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো তার আগে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সব সময় আমার চ্যানেলটা আপনারা দেখবেন। যদি কারো সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটার সবগুলো ভিডিও 1 বাই 1 দেখবেন। দেখলে পরে ইনশাল্লাহ ভালো ধারণা পেতে পারবেন। তো যা হোক, আমি কষ্ট করে একটা ভিডিও তৈরি করতেছি শুধু আপনাদের জন্যই। তো আমার এইটুকুই চাওয়া আপনাদের কাছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যা হোক, কথা আর বাড়াইতেছি না, চলেন কাজ শুরু করা যাক। বাস, তারপরে আমি দেখব আমার এখানে সাইজ কি কি আছে। সাইজ হলো ডাবল এক্সেস থেকে 4 এক্সেল পর্যন্ত, ঠিক আছে। তো আমার এখানে সাইজটা এরকমভাবে নিতে হবে। তো প্রথমে নিউ, এটা আমি লিখবো লং স্লিভ টি শার্ট, LONG, লং স্লিভ টি শার্ট। লং স্লিভ টি শার্ট, বাস। তারপরে আমি যাব শিটে, সরি, ডিসপ্লেতে যায়া টাইটেল ব্লক, তারপরে নিব সাইজ, ঠিক আছে। তো এরপরে আমি নেব এই সাইজগুলো ডাবল এক্সেস থেকে 4 এক্সেল পর্যন্ত। F7-এ যাব, IMP EVT, এখানে ক্লিক দেওয়ার পরে তারপরে এই ঘরটার মধ্যে আমি লেফট বাটন ক্লিক দেব। লেফট বাটন ক্লিক দেওয়ার পরে এই সাইজগুলো আমার এখানে বানানো নাই, এই সাইজগুলো আমার বানাইতে হবে। তো সাইজগুলো কীভাবে বানাবো দেখেন। এখানে ওপেন হইতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এই সাইজগুলা ডিলিট দিলাম। এখন এই ডাবল এক্সেস, সরি, একটা জিনিস মনে রাখবেন, এই সাইজ সবসময় স্মল লেটার দিয়ে বানাবেন, ক্যাপিটাল লেটার দিয়ে কোনো সময় সাইজ বানাবেন না। ক্যাপিটাল লেটার দিয়ে সাইজ বানাইলে অনেক সময় এমন এক সমস্যা দেখা দেয় যে সমস্যা ধরা যায় না। প্যাটার্নের মধ্যে হয়তো দেখা গেছে যে আপনার ভিতরে সাইজ একটা, না মেজারমেন্ট একটা, আপনি প্রিন্ট দিয়েছেন, প্রিন্ট দেওয়ার পরে আরেকটা মেজারমেন্টে বেরিয়েছে, এরকমও হয় মাঝে মধ্যে। তো বিশেষ করে আমি যেটা বলতেছি যে ক্যাপিটাল লেটার কখনো ব্যবহার করবেন না, সবসময় স্মল লেটার ব্যবহার করবেন সাইজের ক্ষেত্রে। তো প্রথমে আমি ডাবল এক্সেস, তারপরে ইন্টার, এক্স স্মল, তারপরে হলো স্মল, তারপর হলো মিডিয়াম, লার্জ হলো আমার বেসিক সাইজের আগে একটা স্টার চিহ্ন, তারপরে কি লার্জ, তারপরে হলো এক্সেল, তারপরে হলো 2 এক্সেল, তারপর হলো 3 এক্সেল, তারপর হলো 4 এক্সেল, বাস। তারপরে আমি কি করব, ফাইলে যাব, ফাইলে যায় সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দেওয়ার পরে এখানে দেব কি ডাবল এক্সেস, তারপরে লার্জ, তারপরে 4 এক্সেল। তো আমি এই সাইজগুলো এভাবে কেন নিলাম, এখন এইভাবে নিলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনার এখানে সর্বনিম্ন সাইজ হলো ডাবল এক্সেস, বেসিক সাইজ হলো লার্জ, আর সর্বোচ্চ সাইজ হলো 4 এক্সেল, ঠিক আছে। এটা দেখলেই বুঝতে পারবেন। যাক, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা আমি ডিলিট দিলাম, ঠিক আছে। তারপর এখানে হন আমি ডাবল এক্সেস, বাস, এই যে আমার সাইজটা এসে পড়ছে। এসে যাওয়ার পর এটা ওপেনে দেবো, বাস, এই সাইজ আমার হয়ে গেছে, ওকে। তারপরে আমি নিউ শিট নিব, যাব শিটে, এই শিটে যাওয়ার পর নিউ শিট নিলাম। নিউ শিট নেওয়ার পরে তার কিবোর্ডে যে প্রেস করব, কিবোর্ডে যে প্রেস করলে এরকম দুইটা অপশন হবে। আর যদি আপনি এখানে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি হোম বাটন ক্লিক দেন এই হোমে, তাহলে এই এক্সট্রা এসে পড়বে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি দেখব আমার মেজারমেন্ট। প্রথমে আমি মেজারমেন্ট নিব কি বডি লেন্থের মেজারমেন্ট আমি প্রথম নিব।
বডি লেন্থের মেজারমেন্ট কত আছে, এখান থেকে হাই পয়েন্ট শোল্ডার, এই যে কে, হাউ টু মেজারে কে তে আমি বডি লেন্থ খুঁজবো, এই যে কে, ঠিক আছে, এই কে তে 64 সিএম, ঠিক আছে। আমি এখানে 64 সিএম একটা স্ট্রেট লাইন নিব, এই যে F1 স্ট্রেট লাইন নিলাম, কত 64, এই নিচে দেব 0। একটা জিনিস খেয়াল করবেন, dx এটা হলো লেন্থ আর dy এটা হলো উইথ, ঠিক আছে। আর যদি ডান দিকে যান তাহলে প্লাস মাইনাস কিছু দিতে হবে না, বাম দিকে গেলে দেখেন আমি দেখাচ্ছি, বাম দিকে গেলে কি হয়, এই এটা হলো বাম দিকে, ওই দেখেন উপরে মাইনাস চিহ্ন আসছে, দেখছেন, নিচের দিকে গেলে মাইনাস, উপর দিকে গেলে কিছু নাই, এরকম আর কি। কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, তারপরে আমি দেখব নেক উইথের মেজারমেন্ট কত আছে। নেক উইথ, এই হলো নেক উইথের মেজারমেন্ট আছে, সরি নেক ব্যান্ড উইথ, আচ্ছা নেক উইথ সিম টু সিম, এইটা নেক উইথ সিম টু সিমের মেজারমেন্ট আছে কত, 19.6। আমি 4 মিলি প্লাস দিব, তার মানে 20। 4 মিলি প্লাস সবসময় এরকম টি শার্টে 5 মিলি অথবা 4 মিলি প্লাস দেওয়া লাগে, ঠিক আছে। তো এখানে আমি 20-এর অর্ধেক হইল কত, 10। টি শার্ট মেক করতে গেলে একটা জিনিস খেয়াল করবেন, সবসময় নেক 5 মিলি সবসময় প্লাস দিবেন নেক উইথ, ঠিক আছে। কারণ হলো কি, এটার কলারটা নেক বডির সাইতে একটু ছোটো দেওয়া লাগে, টান দিলে পরে যাতে সমান সমান আইসা পড়ে। আচ্ছা, তারপরে আমরা দেখব ব্যাক নেক ড্রপ কত আছে, F1, ব্যাক নেক ড্রপ সিম টু সিম 2.5 সিএম আছে। তো এখান থেকে আমি -2.5 নিলাম। তারপর হলো ফ্রন্ট নেক ড্রপ, এই হলো ফ্রন্ট নেক ড্রপ আছে হলো 12.3, এই এখানে মাইনাস দিতে হবে, বাস 12.3। তো এটা আমি সেভ দেবো কোথায়, এখানে অ্যাক্সেস পাথ ঠিক করতে হবে। অ্যাক্সেস পাথ আমার অ্যাক্সেস পাথটা ঠিক করে নেই, এফ ড্রাইভে দেবো আমি অ্যাক্সেস পাথ, এখানে এই শার্টের এখানে আমি দেবো, বাস দেওয়ার পরে এই ডাবল চিহ্ন এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে সব ঘর ফ্লাপ হয়ে যাবে। তারপরে আপনি কন্ট্রোল ই প্রেস করবেন, ঠিক আছে, কন্ট্রোল ই মানে সেভ, বাস। আর এই এফ ফাইলে এই যে সেভ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি F1 বেজার দিয়ে একটা লাইন টানবো, এখানে লেফট বাটন, এখানে রাইট বাটন, এখানে লেফট, এখানে রাইট, ঠিক আছে। শুরু করবেন লেফট বাটন দিয়ে, শেষ করবেন রাইট বাটন দিয়া, ঠিক আছে। তারপরে এখানে সিম অ্যাক্সিস লাইন টানবেন, এই যে সিম অ্যাক্সিস, আবার দিচ্ছি, প্রথমে লেফট বাটন তারপরে রাইট বাটন, ঠিক আছে। সিম অ্যাক্সিস এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক, বাস। তারপরে আপনার F3-তে রিশেপ, এই হলো রিশেপ দেওয়ার পরে এটা শেপ দিবেন, সুন্দর করে শেপ দিবেন, ঠিক আছে। বাস, আমার শেপ মোটামুটিভাবে চলবে এখন। আচ্ছা, এটা আমি ডিলিট দিয়ে দিলাম, এটাও ডিলিট দিয়ে দিলাম, বাস। আচ্ছা, তারপরে শোল্ডার স্লোপ কত আছে, শোল্ডার স্লোপের মেজারমেন্ট আছে কিনা এটা দেখতে হবে। মনে হয় শোল্ডার স্লোপের মেজারমেন্ট নাই,
আছে G1। এই যে সোল্ডার স্লোপের মেজারমেন্ট কত আছে, অল সাইজ হলো 3 cm। ঠিক আছে, তো এখান থেকে আমি 3 cm নিব -3। আচ্ছা, তারপরে শোল্ডার টু শোল্ডার কত আছে মেজারমেন্ট, শোল্ডার টু শোল্ডার জিতে এল জি, শোল্ডার টু শোল্ডার হলো 38.7, 38.7 অর্ধেক হলো 19.35। তাহলে এখানে আমি একটা লাইন টানবো, এই 19.35, বাস হয়ে গেল। তারপর এখান থেকে আমি শোল্ডার স্লোপের মাপটা করে দেব, বাস দিলাম। তারপরে একটা শেপ দিয়া নই, বাস। তারপরে আসি আমার আর্ম হোলের হাইট কত আছে, আর্ম হোল যে হলো আর্ম হোল, এ হলো যে আর্ম হোল ড্রপ হাই পয়েন্ট শোল্ডার থেকে, হাই পয়েন্ট শোল্ডার সিম থেকে 28 হলো 22.6। এইখান থেকে -22.6, বাস। তারপরে হলো চেস্টের মেজারমেন্ট কত আছে, এ চেস্ট 2.5 cm নিচে, এইখান থেকে 2.5 cm নিচে, এদিকে 2.5 cm নিচে 49, এইখান থেকে হলো -2.5, 2.5 cm নিচে 49, 24.5, বাস। তারপরে আমি এখানে আটা কি নেব, ওয়েস্টের মেজারমেন্ট নেব। ওয়েস্টের পজিশন আছে কিনা আমি দেখে নেই, বিতে কি আছে দেখি, বি হাফ ওয়েস্ট 40 cm ভ্যালু হাই পয়েন্ট শোল্ডার থেকে 40 cm। ঠিক আছে, এইখান থেকে হলো -40, বাস। 40 cm নিচে 48, তার মানে 24 cm। এখান থেকে এনে আমি নেব কত, 24 cm, 24, বাস। তারপরে আসি বটম সি, হেম বটমের মেজারমেন্ট হলো 49 হাফ, 49 হাফের অর্ধেক কত, 24.75, 2 49 24.75, বাস। তারপরে এখানে আমি একটা শেপ নেব, এখানে দেওয়ার পরে বাস, এখানে আমি হ্যান্ডেল জাগাইয়া, এই হ্যান্ডেল হলো মনে আছে তো, ডিসপ্লেতে এই যে হ্যান্ডেল জাগাইয়া এই যে রিশেপ দিয়া এই বাস। তারপরে এখানে বেজার দিয়া শীট ধরবেন হালকা, ঠিক আছে, শীট ধরে বেজার দিয়া লাইনটা টেনে দিবেন, বাস হয়ে গেছে। তারপরে এখানে হালকা একটু শেপ ভাসিয়ে দিবেন, কোন দিকে ভাসিয়ে দিবেন, এই দিকে হালকা, বাস।
বাস। আচ্ছা, তারপরে অ্যাক্রুজ ফ্রন্ট অ্যাক্রুজ ব্যাকের মেজারমেন্ট আছে কিনা দেখি। অ্যাক্রুজ ফ্রন্ট অ্যাক্রুজ ব্যাকের মেজারমেন্ট অবশ্যই আছে। G2 G3 এ হলো G2 12 cm উপরে থেকে, হাই পয়েন্ট শোল্ডার থেকে, এইখান থেকে হলো 12 cm, -12 cm থেকে কত G3 হচ্ছে 37, তার মানে 18.5, 18.6 অর্ধেক আর কি, 18.6 বাস। তারপরে ফ্রন্ট কত আছে, G2 ফ্রন্ট 34.2, তার মানে 17.1, এখান থেকে 17.1 বাস। এই তো আমি এই পয়েন্টারে ইনসার্ট করব এখন। ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখানে আমি এই লাইন স্ট্রেট লাইনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এইটা 2.5 cm 2.5 2.5 cm আমি এখানে একটা লাইন টানবো। তারপর এইখান থেকে আমি শেপ দিব, এই বাস। এটা হলো ব্যাক আর্মহোলের শেপ। হ্যান্ডেল জাগাবো, ডিসপ্লেতে হ্যান্ডেল জাগিয়ে রিশেপ দেব, বাস। এই শেপ হয়ে গেল। তারপরে আমি ফ্রন্টের আর্মহোলের শেপ দেব। এটা হলো F3 তে বেজার দিয়ে লাইন টানতেছি আমি, F1 এ বেজার দিয়ে লাইন টানতেছি। তারপরে হ্যান্ডেল জাগাবো, হ্যান্ডেল হলো ডিসপ্লেতে, তারপর রিশেপ F3 তে, বাস। আমার শেপ হয়ে গেল। এখানে আর্মহোলের শেপ আমি ক্লিয়ার করলাম, শেপ দিয়ে নেই, বাস। তো আমার মোটামুটিভাবে বডির ব্লক হয়ে গেছে। এরপরে আমি এই বডির স্লিপটা বানাবো। স্লিপ বানানোর আগে আমি এটার মেজারমেন্টে দেখব আর্মহোলের মেজারমেন্ট কত আছে। প্রথমে যাব আমি F8 এ যাওয়ার পরে এই কারের চার্ট ম্যানেজারে ক্লিক দিব। তারপরে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কিবোর্ডে শিট হ্যাশ ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে চার্ট ম্যানেজার আসে, এই চার্ট ম্যানেজার। আচ্ছা, তারপরে এখানে আমি মেজারমেন্ট করব, এই যে লেন্থ মেজার দিয়ে এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে লিখবো আমি FRONT ফ্রন্ট আর্ম। আর এইখানে দেব ক্লিক, হলো BACK ব্যাক আর্ম, বাস। তারপরে শিট হ্যাশ, এটা একটু বড় করতে হবে, বড় করলাম, এটা একটু বড় করলাম, বাস। তারপরে এখানে আমি ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক, তারপরে যুগ নিচেরটা ডাবল ক্লিক, তারপরে ইন্টার, বাস। ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এইটারে আবার ডাবল ক্লিক দিব, ডিভাইডেড
টু, বাস এই হয়ে গেল আমার। এটা হলো হাফ, এটা হলো 1 মিনিট, এটা আমি একটু বড় করব। এইটা হলো টোটাল আর্ম হোল, টোটাল আর্ম, আর এইটা হলো হাফ আর্ম হোল, হাফ আর্ম হোল, আর্ম, হাফ আর্ম, বাস। আচ্ছা গেল। এখন আমি কি করব, এখানে আর একটা নিউ শীট নিব, একটা নিউ শীট নিব, শীট এন, শীট এনে ক্লিক দিলে নিউ শীট, আর এইখানে আছে শীটে, এই যে নিউ শীট। ওকে, নিউ শীট নিলাম। নিউ শীট নেওয়ার পরে এখানে আমি স্লিভ লেন্থের মেজারমেন্ট নিব। স্লিভ লেন্থের মেজারমেন্ট কত আছে, স্লিভ লেন্থ স্মলে, এই হলো স্লিভ লেন্থ। স্লিভ লেন্থের মেজারমেন্ট আছে 61.5, এখানে 61.5, নিচে দেব 0, বাস। আচ্ছা, তারপরে এখানে একটা ডেভেলপ পয়েন্ট দিব, এখানে একটা ডেভেলপ পয়েন্ট দিব। তারপরে এইখান থেকে বাইসিপের মেজারমেন্ট কত আছে আমার, বাইসিপ, হাফ বাইসিপ 2.5 cm নিচে, বাইসিপের মেজারমেন্ট আছে 17 cm দিব আমি, যেহেতু 2.5 cm নিচে, এখানে 17 দিব, 5 মিলি বেশি দিব। ঠিক আছে, জিরো 17। তারপরে এখানে আমি স্ট্রেট লাইন দিয়ে একটা মার্ক টানবো, বাস। আচ্ছা, S1 বাইসিপ, বাইসিপের মধ্যে হলো 16.2। আচ্ছা, তারপরে আর বটম স্লিপ কত, স্লিপ ওপেনিং রিল্যাক্সেস 10, 10, বাস। তারপরে আমি এখন দেখি আমার হাফ স্লিপের মেজারমেন্ট কত আছে। এখানে মেজারমেন্ট আছে আপনার 23.6, এই 23.6 আমার এখানে লাগবো। ঠিক আছে, বেজার দিয়ে আমি এখানে একটা লাইন টানবো। লাইন টানার পরে এখানে আমি এটা দেবেন, কত আছে দেখি, 23.6 লাগবে। হ্যান্ডেল, তারপরে রিশেপ, বাস 23.5 হয়ে গেছে। তারপরে এটা আমি কি করব, F1 এ যাব, F1 এ যায়া, ও এখানে মাঠটা টেনে নই, বাস। এখানে হালকা একটু শেপ দেব আমি, এরকম, বাস। তারপরে F1 এ যায়া সিম অ্যাক্সিস এখানে একটা দিলাম, বাস। তারপরে এখন আমি এইটা এবার এখানে তালপাট দিব। ঠিক আছে, স্লিভের তালপাট দিব এখানে একটু, বাস। এটার অ্যাটাচ দিব, এখানে অ্যাটাচ, এখানে অ্যাটাচ দিব, বাস। এখানে অ্যাটাচ দিব, এখানে অ্যাটাচ দিব, এখানে অ্যাটাচ দিব, বাস। তারপরে
এই লাইনটারে আমি ম্যারেজ করব। এই যে ম্যারেজ, F3 তে ম্যারেজ, এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দেন, বাস ম্যারেজ হয়ে গেছে। লাইন টানবো এখানে, সরি, স্ট্রেট লাইন দেব, স্ট্রেট লাইন, বাস। তারপরে এখান থেকে আমার RICM নিচে হলো ইসের মেজারমেন্ট, এই RICM মাইনাস, এখন আমি দেখবো এখানে আমার টোটাল মেজারমেন্ট কত আছে, 47.6 আমার টোটাল মেজারমেন্ট কত আছে 47। তার মানে এখানে আমি 3 মিলি মাইনাস 0.3 47 সেম সেম আছে। আচ্ছা, তারপরে আমার কি করব, এখানে RICM নিচে মাইনাস 2.5 মাইনাস 2.5, বাস। এখানে আমি সিকোয়েন্সি ডিভিশন দেব, দেখি আমার বাই সেল মেজার কত আছে, এখন লাগবে আমার কত 16.2, একবারে কাটায় কাটায় আছে, কোনো সমস্যা নেই, বাস আমার স্লিপ হয়ে গেল। এইবার আসি কলারের মেজারমেন্ট। কলারে একটা সূত্র আছে, সূত্রটা আমি আজ আপনাদের দেখাবো কিভাবে টি শার্টের কলারের সূত্রটা ইউজ করা হয়। দেখেন, এই ঠিক আছে, তো এখানে হলো ডাবল যোগ ইন্টার দেওয়ার পরে এটা হলো কলার, না হয় নাই, ডাবল ইন্টু 0.95, বাস। এটা হলো কলার, CO কলার। তো এখানে কলার আমি নেক হাইটের মেজারমেন্ট কত দিব, নেক হাইটের মেজারমেন্ট কত আছে, নেক ব্যান্ড হলো 12 মিলি, তাহলে 12 মিলি হলে কত নেব, 12 দুগুণে 24, হলো 24 জিরো উপরে 2.40, বাস। তারপরে এখানে একটা লাইন টানবো আমি, এখানে কলার 27, বাস, এই কলার হয়ে গেল। তো আমার এখানে মোটামুটি বডি হয়ে গেল। এখন আর আমি এই যে ইগুলো রাখতে চাচ্ছি না, এগুলো আমি দিয়ে দেবো সব, এগুলো আমার এখন আর দরকার নেই, পরবর্তীতে আবার দরকার হবে, যখন দরকার হয় তখন আমি এটা কাজ করব, ঠিক আছে। কলার স্লিপ সবকিছু কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমি গ্রেডিং করব। গ্রেডিং এ প্রথম হলো বডি লেন্থ কত আছে, কে তে আছে 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, XM করে গ্রেডিং। তাহলে আমি XM করে গ্রেডিং করবো, এটা এই হলো
এখানে দেব। একটা কথা মনে রাখবেন, বাম দিকে গেলে মাইনাস, ডান দিকে মাইনাস প্লাস দিতে হবে না। আমি এখন বাম দিকে যাচ্ছি, -1 cm, 1 cm করে গ্রেডিং, আমি 1 cm করে গ্রেডিং দিব। দেওয়ার পরে এইটা এখানে সিলেক্ট করবেন সবসহ, তারপরে যে রিপোর্ট টেক্সট দিয়া এখানে এটা ট্রান্সফার দিবেন, বাস হয়ে গেছে, গ্রেডিং হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে বটমের গ্রেডিং কত আছে? বটম সি, এই হলো সি, 42, 44 হাফ, 2.5 cm, 47, 2.5 cm, 49 হাফ, 2.5 cm, 52, 54 হাফ, 57, 59, 2.5 cm। 2.5 cm হলে এখানে 1.25, 1.25। আচ্ছা, তারপরে ওয়েস্টের পজিশন হলো বি, বিতে বি 40 cm, অল সেম দেব এখানে। ওয়েস্টের কোনো পজিশন নাই, 38, 40 হাফ, 43, 45 হাফ, 2.5 cm করে। ওয়েস্টেও 2.5 cm, আমি এখান থেকে ট্রান্সফার দেব, বাস। এবার আছি শেষতে 39, 41 হাফ, 44, সব 2.5 cm করে। শেষতেও 2.5 cm, এটা আমি এখানে ট্রান্সফার দেব, বাস। আচ্ছা, তারপর হলো শোল্ডারের গ্রেডিং কত করে আছে? জিতে শোল্ডার 51, 35, 1, 36, 3, 35, 1, 36, 3, তার মানে 1 cm, 12 মিলি। তারপরে 37, 12 মিলি, 12 মিলি করে গ্রেডিং আছে এখানে। 12 মিলি গ্রেডিং তাহলে আমি কত দেব? 6 মিলি গ্রেডিং দেব, 0.6 দিলাম। তারপরে আর্ম হোলের গ্রেডিংটা কত দিব? আর্ম হোলের গ্রেডিং, আর্ম হোল যেতে হলো আর্ম হোল 28, 21, 4, তার মানে 21, 6 মিলি, 6 মিলি, 6 মিলি, 6 মিলি করে গ্রেডিং আর্ম হোলের গ্রেডিং হলো 6 মিলি। বাম দিকে -0.6 দিলাম। এখানেও এটা শর্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রিপোর্ট এক্স দেব, বাস এই হয়ে গেছে 6 মিলি গ্রেডিং আমার। তারপরে অ্যাক্রস ব্যাক G3 এলে অ্যাক্রস ব্যাক হচ্ছে 33, 6, আর 4 হলো 34, 8 12 মিলি, 36, 12 মিলি, 12 মিলি করে। তাহলে এখানে আমি দেবো কত? 6.6। আচ্ছা, তারপরে এখানে ওইটা ট্রান্সফার দেবো 6 মিলি, বাস হয়ে গেছে আমার আর্ম হোলের গ্রেডিং, অ্যাক্রস ব্যাগের গ্রেডিং হয়ে গেছে। তারপর আসি নেকের গ্রেডিং কত রূপকেরা? নেক ডি, এর ডিতে 17, 8, 18, 4, 6 মিলি, 19, 6 মিলি, 19, 6 মিলি করে গ্রেডিং। 6 এর অর্ধেক হলো 3 মিলি, এখানে হলো 0.3। আচ্ছা, তারপর হলো ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং কত করে আছে? ই ফ্রন্ট নেক ড্রপ 11, 4, 11, 7, 3 মিলি, 12, 3,
3 মিলি করে গ্রেডিং আছে ফ্রন্ট নেক ড্রপে। ফ্রন্ট নেক ড্রপ 3 মিলি গ্রেডিং, এই হলো ফ্রন্ট নেক ড্রপ মাইনাস 0.3, বাস। আচ্ছা, তারপরে ব্যাক নেক ড্রপে কোনো গ্রেডিং আছে কিনা দেখবো আমরা। ব্যাক নেক ড্রপ F1, ব্যাক নেক ড্রপ টু সিম আড়াই সব 2.5 মিলি, কোনো গ্রেডিং নাই। তাহলে আমার বডি গ্রেডিং ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমি এইখানে একটা লাইন টানলাম, তারপর এইখানে, বাস। এই গ্রেডিংটা আমি এখানে ট্রান্সফার দেবো, বাস, হয়ে গেছে আমার নেকের গ্রেডিং। তারপর এটা ডিলিট দিয়ে দিলাম, বাস, এই নেকের গ্রেডিং কমপ্লিট। এই ভাগের দরকার নেই। তারপরে আসি স্লিপে গ্রেডিং কত। প্রথম হলো স্লিপ লেন্থ এস হলো স্লিপ লেন্থ 60 হাফ, 61 হাফ, 62 হাফ, 5 মিলি করে গ্রেডিং। এখানে হলো 5 মিলি মাইনাস 0.5। তারপরে পুরাটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে এটা দেব, বাস। তারপর হলো বটম স্লিপ 8 হাফ, 9 হাফ, 5 মিলি করে গ্রেডিং। বটম স্লিপ 5 মিলি করে গ্রেডিং 0.5। তারপর এইদিকে মাইনাস 0.5, নিচের দিকে মাইনাস হবে। আচ্ছা, এই আচ্ছা, তারপরে বাইসিপ S1, বাইসিপের গ্রেডিং 13, 8, 14, 6 মিলি, 15, 6 মিলি করে গ্রেডিং। বাইসিপের গ্রেডিং হলো, এইদিকে দেব মাইনাস 0.6 আর এইদিকে 0.6, বাস। তারপর এইদিকে মাইনাস 0.6 মাইনাস 0.6, বাস। তার এইটা আমি এখানে ইকুইট দেবো, এই যে ইকুইট, এইখান থেকে ইকুইট দেবো। ইকুইটের কাজ হলো এখানে গ্রেডিং যা আছে তাই নিবে, ঠিক আছে। এটা ইকুইট দেবো, বাস, ইকুইট দিলাম। এখন আমি দেখব আর্ম হোল আমার পারফেক্ট আছে কিনা। এটা হলো প্রথম বডি আর্ম হোল নিয়ে নেই। আর্ম হোলের গ্রেডিংটা আমার দেখতে হবে এখন। এখানে ডাবল ক্লিক প্লাস ডাবল ক্লিক ইন্টার। এখানে আমি একটু সেটিংটা চেঞ্জ করতে চাচ্ছি। এখন সেটিংটা চেঞ্জ করব, আমি এইটা দিয়ে দেবো, এটা উঠিয়ে দেবো, বাস। উঠিয়ে দিলে আমার এই থাকবে একটা, এটা আমি ডিলিট দিলাম। তারপরে হলো ডিভাইডেড 2, না ডিভাইডেড 2 আর লাগবে না, এটা এটুকু করলেই হবে, বাস। তারপরে এখন আমার স্লিপেরই কত আছে এটা দেখবো এখন, বাস। এখন এখানে কত আছে
স্লিপে 40, তার মানে এইটা আরো বেশি দিতে হবে, -0.8 দিলাম। ঠিক আছে, এটারে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আরে বাস, এখন দেখি কত আছে, 39 টু, তার মানে আর একটু কম দিতে হবে, -0.75। বাস, এখন দেখি 39 হাফ, ঠিক আছে, 41 3, 52 8 6, 54 7, তার মানে বড় সাইজে আর একটু বেশি দিতে হবে গ্রেডিং। বেসিক সাইজের ইয়ে থেকে আমি -0.8 দিব, বাস, -0.8 দিব, বাস। এখন দেখি 51 টু 53 55 7, একবারে কাটাই কাটাই আছে মেজারমেন্ট, বাস, আমার গ্রেডিং ওকে। তার মানে সবকিছু এখন ক্লিয়ার আছে, বাস। আচ্ছা, তারপরে আমি এখানে সিম অ্যালাউন্স দেব, বিশেষ কইরা ইয়ের টি শার্টের বেশিরভাগ সিম অ্যালাউন্স 7 mm থাকে, আমি 7 mm দিলাম সিম অ্যালাউন্স। আর এখানে দেব আমি 2 cm, স্লিপেরই বটমেও 2 cm দিলাম, বাস হয়ে গেল। আর এটা নেক নিলাম, নেক F5 এ যা, F5 এ যা, এই যে CMY 2PT এটা ক্লিক দিয়া শীট ধরে রাখবেন, শীট ধরলে, আর শীট ধরার লাভটা কি, আমি শীট ধরা ছাড়া আগে করে দেখাই, এটা শীট ধরা ছাড়া করলাম, এখানে একটা টুকরা রয়ে গেল, দেখছেন? আচ্ছা, এটা আমি ক্লোজ করলাম, আমি শীট ধইরা এটা করলাম, ফোল্ড করলাম, দেখেন এখন আর আলাদা কোনো টুকরা রইল না, ঠিক আছে। তারপরে আমি নিব স্লিপ, ও স্লিপে কাটমাটা দিতে রয়েছে, কাটমাটা দিয়ে লই, কাটমার দিয়ে লই এলা। আচ্ছা, এখানে এই এই এটা হলো ব্যাক, এটা হলো ফ্রন্ট, ঠিক আছে। তো আমি এখন ব্যাগের আর্ম হোল নিব, এটা হলো ব্যাগ নিলাম, বাস। তারপরে নিব ফ্রন্টেরটা, ফ্রন্টেরটা নিলাম, নেওয়ার পরে এইখানে আমি কি করব, এই সিকোয়েন্সি ডিভিশন নিয়ে এটার আমি অর্ধেক করব, অর্ধেক করলাম, অর্ধেক করার পরে এখানে আমি একটা কাটমার দিব, কাটমার দিলাম, সরি, বাস। দিয়ে অন্য কোনো ঝামেলা হলো কিনা, ঝামেলা একটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ঝামেলাটা কি, এই দেখেন কই এসে পড়ছে, হ্যাঁ। তারপর এটার আমি কি করব,
ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এই লাইনটা আমি ডিলিট দিয়ে দেবো, এই লাইনটার দরকার নেই। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি এখানে ইকুইট মারবো। ইকুইট মারলে বাস খালাস, আর কোনো টেনশন নেই। এই হয়ে গেল। তারপরে এইখান থেকে এইখানে একটা মার টানবো, আর এইখান থেকে এইখানে একটা মার টানবো, বাস। তারপরে ব্যাক পার্টে আমি কাটমার দিব 2টা, 0.5, আর এইদিকে -0.5, বাস। এই কাটমার দিলাম আমি এখানে 2টা। ঠিক আছে, এটা হলো ব্যাক পার্ট, ব্যাক ফ্রন্ট সিনের জন্য। এটা হলো ফ্রন্ট পার্ট, ফ্রন্ট হলো একটা, ব্যাক হলো 2টা। তো এখন আমি বডিতেও দিব, এটার বডিতেও পরে দিব। এই মারগুলো আমার রাখার দরকার নাই। এবার আমি এটারে সিম করব। বাস, সিম করার পরে F5 এ যাব। F5, এই সিম টু পিটি এটা দিয়া এটা ডাবল ফোল্ড করব। বাস, এই হলো ফ্রন্ট। ব্যাক পার্ট, তারপর এটাতে ডাবল ফোল্ড করব। বাস, এই ব্যাক পার্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে আসি স্লিপ। এই হলো স্লিপ, স্লিপ হয়ে গেল। তারপরে এখানে আমি চেঞ্জ কর্নার দিব স্লিপে, এই চেঞ্জ কর্নার এখানে ক্লিক দিয়া এইটার এখানে চেঞ্জ কর্নার চেঞ্জ করে দেব, নচ দিয়ে দেবো, ওই নচ দিয়ে দিলাম। বাস, তারপরে স্লিপের এই মাঝখানে, এখানে মাঝখানে একটা কাটমার দিব। বাস, এখানে একটা কাটমার দিয়ে দিব। এই তারপরে ব্যাক পার্টে কাটমার দিব। এইখানে -0.5, 0.5, বাস। এখানে কাটমার দিলাম। তারপরে এখানে এই সাইডে দিতে হবে। -0.5, -0.5, বাস। এখানে কাটমার দিতে হবে, দিয়ে দিলাম। আর একটা জিনিস, এই নেক, এই কলারটা নেক বান্ডিংটা জয়েন করবেন ব্যাক সাইডে ব্যাক পার্টের ব্যাক সাইডে, এখান থেকে মিনিমাম 1.5 cm, 1.5, 1.5 cm নিচে এই কলারের জয়েন্টটা হবে। এই কাটমার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা গেল। তারপর হলো ফ্রন্টে কাটমার লাগবে, ফ্রন্ট বডিতে কাটমার অর্ধেকে, বাস। এই কাটমার তো মোটামুটি আমার কাজ করা শেষ। এখন আমি এটাতে গ্রিন লাইন দেব। গ্রিন লাইন কোনটা দিবেন, এখানে ঢুকিয়া এই যে গ্রিন লাইন এক্সিস ডিএফ এটা দিবেন, অন্য কোনোটা দিবেন না। কিন্তু এই যে আরো অনেক কিছু আছে, এগুলো একটু দিবেন না, এইটা দিবেন শুধু। ঠিক আছে, এই
গ্রিন লাইনের এরকম গ্রিন কালার হইতে হবে, ঠিক আছে। গ্রিন কালার না হলে মনে করুন যে গ্রিন লাইন হয় নাই। বাস, গ্রিন লাইন দিয়ে দিলাম। এখন নাম লিখবো, এটা হলো কলার, CU কলার AX1। এটা স্লিপ S স্লিপ AX1, সরি 2 হবে, এটা 2। আচ্ছা, তারপরে ব্যাগ, BACK ব্যাগ AX1। তারপর হলো ফ্রন্ট, FRONT ফ্রন্ট AX1। বাস, আমার সবগুলোর নাম লেখা শেষ। এখন আমি ভেরিয়েন্ট তৈরি করব। ভেরিয়েন্টে F8 যাবেন, F8 যাইয়া এই যে হ্যাশ চিহ্ন আছে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে লং স্লিপ LONG লং স্লিপ টি শার্ট SHIRT টি শার্ট, ঠিক আছে। এই তারপরে এই যে কে দিবেন, কারেক্ট পিস আর্টিকেল, এখানে ক্লিক দেয়া এটা ক্লিক দিবেন। সাবধান, সোর্স পিসে কিন্তু দিয়ে না। সোর্স পিসে দিলে পরে ফাটল একটা অপশন আসে, ওই অপশন আসার পরে অনেক সময় অনেক বড় গ্যাঞ্জাম হয়, কিন্তু এই সোর্স পিস জীবনে দিবেন না। এই কারেক্ট পিস আর্টিকেল এটা দিবেন, ঠিক আছে। বাস, এখন আমার ভেরিয়েন্ট কমপ্লিট। ভেরিয়েন্টে এখানে আমি দেখাচ্ছি, এখন যদি সিঙ্কেজ দিতে চান এখানে সিঙ্কেজ দিবেন, ঠিক আছে। এই জায়গায় আমাদের সিঙ্কেজ দিবেন। আর এইটা হলো ফ্যাব্রিক টেপ, এখানে আপনি কালার যদি চেঞ্জ করতে চান অন্য কালার কন্ট্রাস্ট কালার দিতে পারেন। এখানে হলো কাট কয় পিস এটা দিবেন। বাস, এই পর্যন্তই। তো যা হোক, ভিডিওটা মনে হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে, তো আর লম্বা করতে চাচ্ছি না। তো আমি দেখাইলাম টি শার্টের প্যাটার্ন কিভাবে করতে হয়। অনেকেই তো মানুষ চিন্তা করে যে নিট আর ওভেনে মনে হয় ডিফারেন্স। নিট আর ওভেনে কোনো ডিফারেন্সই নাই, শুধু নেকের ক্ষেত্রে ডিফারেন্স, এতটুকুই ডিফারেন্স, ঠিক আছে। তো আবার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যদি আমার এই ভিডিওতে আপনাদের বিন্দু মাত্র উপকারে আসে, তাহলে আমার একটা রিকোয়েস্ট এবং আমার দাবি আপনাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতটুকুই আমার দাবি আপনাদের কাছে। তো যা হোক, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।